নমস্কার। আমাদের প্রাণপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম আবির্ভাব তিথিতে প্রথমেই তাঁকে প্রণাম জানাই। এবছর অন্য প্রথায় রবীন্দ্র প্রণাম অনুষ্ঠানে বহরমপুর রবীন্দ্র মেলার সকল সদস্যা, শুভানুধ্যায়ী ও ইউটিউব চ্যানেলের দর্শকদের আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। বহরমপুরের সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্রমেলা বিশ্বকবির সার্বিক সৃষ্টির স্বাদ গ্রহণ ও রবীন্দ্র চর্চাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে আজ সুবর্ণ জয়ন্তী বর্ষের দোরগোড়ায় সারা বছর জুড়ে রবীন্দ্র চর্চা ও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রবীন্দ্রমেলা নিজেদের জড়িয়ে রেখে প্রতি বছর রবীন্দ্র জন্মদিবস উপলক্ষে নানান বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করে থাকে সেই জন্মলগ্ন ১৯৭৩ সাল থেকে। সঙ্গে থাকে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কর্মশালার ব্যবস্থাপনা। প্রতি বছরই পুরবাসী ও জেলার বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সাংস্কৃতিক সংস্থার সপ্তাহাধিক এই অনুষ্ঠানসমূহের আস্বাদন ও অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কিন্তু এবছর কবি জন্মের এই শুভ বৈশাখ মাস রবীন্দ্রমেলা তথা আপামর জনগণের কাছে বিষাদময়। কোভিড-19 সংক্রমণ আতঙ্কে সৃষ্ট এই হাহাকারে আজ আমরা সকলে ঘরবন্দি, নানান নিয়ম ও শৃঙ্খলায় আবিষ্ট। এমতো অবস্থায় প্রথাগত কোনো অনুষ্ঠান সংগঠিত করা সম্ভব নয়। তাই বিভিন্ন সদস্য, শুভানুধ্যায়ী ও প্রাজ্ঞজনের অনুপ্রেরণায় এবারের কবি প্রণাম একটু অন্যভাবে বর্তমান ডিজিটাল গণমাধ্যম নির্ভর ইউটিউব কেন্দ্রে। অনুষ্ঠানটিতে সম্মানীয় রবীন্দ্র মেলার সভাপতির কথন সহ কয়েকজনের সংক্ষিপ্ত বক্তব্য, রবীন্দ্র মেলার বিভিন্ন সদস্যদের পরিবেশিত সঙ্গীতাঞ্জলি, নৃত্যাঞ্জলি ও কবিতা পাঠের সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এছাড়াও সংযোজিত হয়েছে বিশিষ্ট শিল্পী তথা গুণী ব্যক্তিদের পাঠানো শুভেচ্ছা ও কবির প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন। আজকের এই কবি প্রণামের অংশ হিসাবে আমরা এই সংকটকালে সমাজের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া
কিছু মানুষের সাহায্যের পরিকল্পনা নিয়ে আমাদের সদস্যদের কাছে আবেদন রেখেছিলাম। তাঁদের অকুণ্ঠ সহযোগিতায় সংগৃহীত অর্থ রবীন্দ্র সদন প্রাঙ্গণকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করেন তাদের হাতে আজ আমরা সামান্য সাহায্য তুলে দিচ্ছি। আপনারা সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করুন। এটি প্রথম পর্ব। ইচ্ছা আছে কবিগুরু প্রয়াণ দিবসে আরেকটি পর্ব এভাবেই পরিবেশন করবার। সকলে সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। গুরুদেবের কথাতেই বলি, তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। নমস্কার। আজকে রবীন্দ্র জয়ন্তীর উদযাপনের এই মুহূর্তে, যখন সারা পৃথিবীতে একটি আতঙ্কিত অবস্থা, একটা অস্বস্তিকর অবস্থা, আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্নতা পালন করছি। বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স। এটা সোশ্যাল ডিস্টেন্স না ফিজিক্যাল ডিস্টেন্স, এটা একটু ভাবার বিষয় আছে। রবীন্দ্রনাথের ভাষা নিয়ে যদি বলি, তাহলে বিশ্বে আতঙ্কের পরিবেশ এইরকম মাঝে মাঝে সৃষ্টি হয়, যখন আমরা বলতে পারি দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। আমরা প্রত্যেকেই এখন নিজেকে ঢেকে রাখছি অবগুণ্ঠনে। আমরা সকলেই অন্যান্য সংস্থা, অন্যান্য প্রতিষ্ঠানের মতোই আমরা বিরত থাকছি। আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি রবীন্দ্রনাথের প্রতি, কিছু কবিতাতে, কিছু গানে, এবং সেই সাথে অন্যান্য ছোট ছোট কিছু অনুষ্ঠান, যার একটা কোলাজ আমাদের সদস্যবৃন্দ তৈরি করে আপনাদের কাছে পাঠাচ্ছেন। আমরা এই বৈশাখী পুরুষ, যিনি মনুষ্যত্ব এবং মানবতার সর্বোচ্চ জয়গান গেয়ে গেছেন এবং যিনি সর্বপ্রকার প্রতিকূলতার মুখেও আশা হারাননি, মানুষের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত, সেই মানুষের জন্মদিনে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার সময় আমরাও তারই ভাষা আবার নিয়ে বলতে পারি যে যদিও সন্ধ্যার অন্ধকার মন্তরে নামছে, যদিও সাময়িকভাবে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, চারিদিকে মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, তবু তিনি ডাক দিয়ে গেছেন এবং সেটাই শাশ্বত আহ্বান। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মৌ, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। তারই ভাষাতে বলছি আবারও, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গ, বিশাল বিশ্ব, আর সেখানে পাখার গতি। মানুষের গতি স্তব্ধ হবে না, কবি বলে গেছেন। আমরাও বিশ্বাস করি রবীন্দ্র স্মৃতি, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা, রবীন্দ্র প্রশস্তি, রবীন্দ্র চর্চা এ বন্ধ হবে না। আমরা আবার বিশ্ব স্বাভাবিক হলে মানুষের মিলন দিয়ে পথ যখন সহজ হবে, আবার আমরা আপনাদের কাছে রবীন্দ্র প্রশস্তি, রবীন্দ্র চর্চা ডালি নিয়ে উপস্থিত হব। আপনাদের সকলকে আবার নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি।
এবারে খুব একটা অসাধারণ পরিস্থিতির মধ্যে রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করছি, কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই, তাকে ভুলে থাকলে তো আমাদের চলবে না। তাই এই অনুষ্ঠান আমি সুদূর কলকাতা থেকে কি আর করব, এইটুকু রেকর্ড করে পাঠালাম, আপনারা যদি শোনেন। গুরুদেব চলে যাওয়া প্রায় 80 বছর হতে চলল, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করা যায় যে এখনো রবীন্দ্র চর্চা কি বিপুলভাবে বর্ধিত হয়ে চলেছে। তাকে নিয়ে গবেষণার যে বিস্তৃত ক্ষেত্রটি রচিত হয়েছে দিন দিন, তা এখনো প্রমাণ করে যে রবীন্দ্রনাথ আজও যেন এক সজীব ব্যক্তিত্ব। বিশ্বভারতীর রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি, চিত্র, রেকর্ড, আলোকচিত্র, ঠাকুরবাড়ির নানান দলিল, প্রাপ্ত পুরস্কারগুলি, রবীন্দ্রনাথের লেখা এবং রবীন্দ্রনাথকে লেখা কয়েক হাজার চিঠিপত্র এই সংগ্রহশালায় রক্ষিত আছে। এছাড়াও ভারতবর্ষের ভিতরে এবং বাইরে থাকা নানান রবীন্দ্র সম্পদ নিত্যই রবীন্দ্র ভবনে সংযোজিত হচ্ছে। রবীন্দ্র গবেষক গোষ্ঠী নিশ্চয়ই রবীন্দ্রনাথের বিস্তৃত জীবন প্রবাহকে আরো নতুন তথ্যে সমৃদ্ধ করে তুলবার কাজে এই সংগ্রহশালার ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করবেন। গুরুদেব রবীন্দ্রনাথকে আমরা সব থেকে বেশি করে পাই তার গানের ভিতর দিয়ে। তার গান সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব প্রত্যয় কতখানি ছিল তার উল্লেখ করা প্রয়োজন। তিনি লিখেছেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছি অনেক, সব ফসলই যে মড়াইতে জমা হবে তা বলতে পারিনি। যুগ বদলায়, কাল বদলায়, তার সঙ্গে সবকিছুই তো বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে আনন্দে আমার গান না গেয়ে যে উপায় নেই, যুগে যুগে গান তাদের গাইতেই হবে। তার গান বাঙালিদের গাইতেই হবে, কেননা তার সঙ্গীতের সংবেদনশীলতা যুগ যুগান্তরের মানুষের মনের চিরন্তন সত্যকে প্রকাশ করে চলেছে। সেই গান তো কোনো এক বিশেষ যুগকে আঁকড়ে ধরে সৃষ্টি হয়নি। তাই তো দেশে যখন কোনো বড় সমস্যার সৃষ্টি হয়, ধর্ম নিয়ে, ভাষা নিয়ে, জাতপাত নিয়ে, সন্ত্রাস নিয়ে সমাজ যখন আন্দোলিত হয়ে ওঠে, তখন গুরুদেবের শান্তি ও ঐক্যের ডাক দেওয়া সঙ্গীতগুলি মানুষের পরম নির্ভরতার আশ্রয়স্থল হিসেবে পরিচিত হয়। রবীন্দ্রনাথের সম্পূর্ণ জীবন দর্শনখানি মানবমুখী চেতনা দিয়ে পরিবৃত, তাই তার প্রাসঙ্গিকতা চিরদিনের, সর্বকালের। নৈরাজ্যের মধ্যে নতুন করে শৃঙ্খলা স্থাপন করতে হলে রবীন্দ্রনাথকে আঁকড়িয়ে ধরতেই হবে। এই যুগের পরিবর্তনের সন্ধিক্ষণে রবীন্দ্রনাথের সৃষ্টির সমুদ্রে রবি স্নান আমাদের করতেই হবে। কবির কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনিত হয়েছিল, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে, আমি চোখ এই আলোকে মেলবো যবে, তোমার ওই চেয়ে দেখা সফল হবে। এ আকাশ দিন গুনেছে তারি তরে, ফাগুনের কুসুম ফোঁটা হবে ফাঁকি, আমার এই একটি কুড়ি রইলে বাকি, সেদিনে ধন্য হবে তারার মালা, তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা, আমার এই আধারটুকু ঘুচলে পড়ে। নিভৃত প্রাণের দেবতা লহ প্রণাম। নমস্কার। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। আজকের এই শুভ দিনে কবির প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। করোনা মহামারীর জন্য সমগ্র বিশ্ব আজ ঘরবন্দি। আমরা নিজেদেরকে প্রিয়জনের থেকে দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছি। মানুষ আজ অজানা এক শত্রুর জন্য হতাশ। শেষ কোথায়? এ পথের শেষ কোথায়? আজ আমরা সবাই চাই নিয়মের সঙ্গে তাল রেখে দ্রুত আরোগ্য। প্রত্যেকটি মানুষ আজ বলছে, চলো নিয়ম মতে।
রবীন্দ্রমেলার আজকের কবি প্রণামের এই প্রয়াস কিছুটা হাতে হাত ধরে বেঁধে বেঁধে থাকার আকুতি। আশা রাখি কঠিন সময় শেষ হয়ে সুদিন ফিরে আসবেই। স্বেচ্ছাবন্দিত্ব মেনে নিলাম, চিন্তাকে করলাম উন্মুক্ত। শুভেচ্ছা রইল তাদের জন্য যারা মানব সেবার কাজে যুক্ত। থমকে যাওয়া পৃথিবী একদিন গতিময় হবেই। অন্ধকারের শেষে নতুন সকালের সূর্যোদয় হবেই। আর সেদিন আমরা সবাই মিলে বলবো আমরা ভালো আছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, দ্বন্দ্ব মেতে হলো রেখার আঘাত শুরু। বুকের মধ্যে উঠবে যে গুরু 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 গুরু, দ্বন্দ্ব মেতে হলো রেখার আঘাত শুরু। বুকের মধ্যে উঠবে যে গুরু 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 গুরু। পালাই ছুটে সত্যি রাতের স্বপ্ন দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি? দেখতে তোমায় না যদি হয় নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি? দেখতে তোমায় না যদি হয় নাই বা দেখি। ভিতর থেকে ঘুটি দিলে টাকা, ভিতর থেকে ঘুটি দিলে টাকা, ভাবনাকে মনে লাগিয়ে দিলে ঘরের হাওয়া। বজ্র শিকার এক পলকে মিলিয়ে দিলে ফাঁকা আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আবর্জনা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মেয় মজ্জায়। প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে, সুন্দরেরে বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডিন বর্বর রাক্ষস হাঁকে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভিছে তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। সুপ্র
এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক দানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। এ আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। দুঃসময় কবিতার নির্বাচিত অংশ। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা।
এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করোনা পাখা। সর্বক্ষর্বতার জলে তব ক্রোধদাহ, হে ভৈরব শক্তিদার ভক্ত পানে চাহ। সর্বক্ষর্বতার জলে তব ক্রোধদাহ, হে ভৈরব শক্তিদার ভক্ত পানে চাহ। সর্বক্ষর্বতার জলে তব ক্রোধদাহ। সর্বক্ষর্বতার জলে তব ক্রোধদাহ। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত, শঙ্কাতে রক্ষা পাবে যারা মৃত্যুহিত। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত, শঙ্কাতে রক্ষা পাবে যারা মৃত্যুহিত। তব দীপ্ত রুদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে, তব দীপ্ত রুদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে। প্রস্থন শৃঙ্খল মুক্ত ত্যাগের প্রবাহ, হে ভৈরব শক্তিদার ভক্ত পানে চাহ। সর্বক্ষর্বতার জলে
দাও, হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে চাও, সর্বকর্ম তার হে নব খোদা। কর কলঙ্ক শূন্য। যে কলঙ্কের ছোঁয়া আজ পৃথিবীতে পড়েছে তার থেকে মুক্তি কিভাবে বা কতদিনে আমাদের জানা নেই। তো তাই বলে মানুষের আবেগ, সৃষ্টিশীলতা এগুলো তো বন্ধ থাকতে পারে না, এগুলো অবরুদ্ধ থাকতে পারে না, হয়ও না, এটা স্বতঃস্ফূর্ত। তাই বহরমপুরে রবীন্দ্রমেলা যে উদ্যোগ নিয়েছেন বিশেষ দিনে, সেটাকে স্বাগত জানাই। রবীন্দ্রমেলা আমাদের প্রাণের সংগঠন, বহুবার আমি গিয়েছি সেখানে অংশ নিতে, ভবিষ্যতেও যাব। আজকের এই শুভ দিনে শুধু এটুকুই বলতে পারি, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আর যারা ভয় সন্ত্রস্ত হয়ে আছেন তাদের জন্য বলি, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। উঠে দাঁড়ান, রুখে দাঁড়ান, বৈজ্ঞানিক চেতনার সঙ্গে সঙ্গবদ্ধভাবে আমাদের রবীন্দ্রনাথের বাণী মনে প্রাণে নিয়েই কিন্তু এগোতে হবে। সকলকে নমস্কার জানাই। ভাব অরণ্যে ঘটিল জটিল
তারো পানে নিশিদিন চাহরে তারো পানে বিকশিবে প্রাণ বিকশিবে প্রাণ তার গুণগানে নিশিদিন চাহরে তারো পানে হ্যারো রে অন্তরে সে মুখ সুন্দর হ্যারো রে অন্তরে সে মুখ সুন্দর ভোল দুঃখ তার প্রেম মধু পানে নিশিদিন চাহরে তারো পানে নিশিদিন চাহরে তারো পানে। বহরমপুরের রবীন্দ্র মেলা এবছর একটু ব্যতিক্রমী ভাবে রবীন্দ্র জয়ন্তী করবে। কারণটা সবাই জানেন, পৃথিবী এখন একটা প্রায় বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে, কিন্তু বিপর্যয় হোক উল্লাস হোক সমস্ত কিছুতে বাঙালিদের সঙ্গী তিনি রবীন্দ্রনাথ। এবং 25শে বৈশাখ আসে প্রত্যেকবার, এবার একটু অন্যরকম প্রতিবেশ নিয়ে এসেছে, কিন্তু 25শে বৈশাখকে আমরা ভুলে থাকতে পারি না, তাহলে আমাদের অস্তিত্বকেই ভুলে থাকতে হয়। কারণ রবীন্দ্রনাথ এক হিসেবে মনস্ক বাঙালির অস্তিত্ব। আমি বহুবার রবীন্দ্র মেলায় গেছি, দু এক কথা বলেছি, কিন্তু এবার কারো পক্ষেই শ্রোতা, দর্শক, বক্তা, আয়োজক কারো পক্ষেই রবীন্দ্র মেলায় উপস্থিত থেকে সেই মেলা উদযাপন করা সম্ভব নয়। তবু যে রবীন্দ্র মেলার বন্ধুগণ বিশ্বজিৎ এবং অন্যান্যরা তারা যে এই উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন, রবীন্দ্রনাথকে আমরা ভুলে থাকতে চাই না, 25শে বৈশাখকেও আমরা ভুলে থাকতে চাই না। অন্যভাবে সময়ের দাবি মেনে একটু ব্যতিক্রমী ভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে চাই। তার জন্য আমি তাদের অভিনন্দন জানাই এবং আমি নিশ্চয়ই জানি এবারে যে অন্যরকম তাদের উদ্যোগ সেটা সকলের সহযোগিতায় সম্পূর্ণ সার্থক হবে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলের
এ পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে। মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারি সখা কত ভালোবাসি। ভেবেছিন কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিন মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ পানে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। নমস্কার। বহরমপুর রবীন্দ্র মেলা আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে উদ্যোক্তারা আমাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে বলেছিলেন। তো আমি শেষ সপ্তক থেকে গুরুদেব রবীন্দ্রনাথের 25শে বৈশাখ কবিতাটির শেষাংশটি পড়ছি এবং অবশ্যই আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দুর্গমে, এই বিরোধ সংক্ষোভের মধ্যে 25শে বৈশাখের প্রৌঢ় প্রহরে তোমরা এসেছ আমার কাছে। জেনেছ কি আমার প্রকাশে অনেক আছে অসমাপ্ত, অনেক ছিন্ন বিচ্ছিন্ন, অনেক উপেক্ষিত। অন্তরে বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থের জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত, আজ যার সামনে এনেছ তোমাদের মালা,
তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেম স্বীকার করে, আর রেখে গেলেম তোমাদের জন্যে আমার আশীর্বাদ। আজকের দিনে গুরুদেব রবীন্দ্রনাথকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। শান্তি করো বরে সদ নিরবধার, নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে, নির্জনে জন সমাজ শান্তি করো বরে সদ নিরবধার, নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে, নির্জনে জন সমাজ শান্তি করো বরে সন উদিত রাখো নাথ, তোমার প্রেম চন্দ্র উদিত রাখো নাথ, তোমার প্রেম চন্দ্র অনিমেষ মম লোচনে গভীরতে মেরো মাঝে শান্তি করো বরে সন নিরবধার, নাথ চিত্ত মাঝে সুখে দুঃখে সব কাজে, নির্জনে জন সমাজে শান্তি করো বরে সন। কবিতা আমি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত।
বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। প্রভু তোমার আগে আঁখে জাগে, দেখা নাই পাই পথ চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু। তোমার আগে আঁখে জাগে, ধুলাতে বসিয়া দ্বারে, ভিখারির হৃদয় হারে। ধুলাতে বসিয়া দ্বারে, ভিখারির হৃদয় হারে। তোমারি করুণা মাগে, কৃপা নাই পাই শুধু চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু। তোমার লাগে আঁখে জাগে, আজি জগত মাঝে কত সুখে কত কাজে। চলে গেল সবে আগে, সাথে নাই পাই তোমায় চাই। সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে। চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধারা। কাঁদায় রে
ভালো লাগে প্রভু সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আঁখি জাগে। হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমির গুণ্ঠন করো উন্মোচন। হে প্রাণ, অন্তর থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করো উন্মোচন। ভেদ বুদ্ধি তামসের মোহ যাবনিকা, হে আত্মন করো উন্মোচন। নমস্কার। আজ 25শে বৈশাখ 1427, ঠিক 159 বছর পূর্বে জন্মেছিলেন তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। জন্ম সময় 24শে ও 25শে বৈশাখের মধ্যবর্তী রাত্রি 2:38:37। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা। রবীন্দ্রনাথ আপামর বাঙালির খুব স্পর্শকাতর আবেগের স্থান। তাই তো 1427 আবিশ্ব ভাইরাস জনিত অতিমারির সময়েও গৃহবন্দী আমরা বহরমপুর রবীন্দ্রমেলা। গৃহবন্দী অবস্থাতেও কবি প্রণামের প্রয়াস নিয়েছি। সত্যদ্রষ্টা ঋষি কবি তুমি জানতে, তাই তো লিখেছিলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি? বড় সত্যি কথা। তাই তো তোমার 159 এই আবিশ্বমরকের দিনেও সেই তুমি আমাদের যৌবনের উপবন, আমাদের বার্ধক্যের বারাণসী। তোমাতেই শান্তি, তোমাতেই মুক্তি। তোমার গান, কবিতা, নাটক দিয়ে তোমার পুজো করি আমরা। যেভাবেই হোক তোমার সৃষ্টির সঙ্গে যুক্ত থাকাটাই শেষ কথা। তুমিই তো বলেছিলে যুক্ত করো হে সবার সঙ্গে। সেই যুক্ত থেকেই ধীরে ধীরে তোমাকে প্রাণের মাঝে বসিয়ে নেওয়া, তারপর তোমার দৃষ্টিতে জগৎ দেখা। আজ তাই তোমার দৃষ্টিতেই আমরা দেখছি নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে সংগ্রামের তরে যারা প্রস্তুত হতেছে ঘরে ঘরে। সকলে সুস্থ থাকুন। নমস্কার। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না
হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সীতারঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা।
বিপদে আমি না যেন করি ভয়, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা জীবনের মিথ্যা এ কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। কত শিক্ষা পৃথিবীর খসে পড়ে জীর্ণ চির, জীবনের শনে সংসারের লজ্জা ভয় নিমেষেতে দগ্ধ হয় চিতাহুতাসনে। আপন মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ, ভুলে যাও কিছুক্ষণ প্রত্যহের আয়োজন সংসারের কাজ। আজি ক্ষণিকের তরে বসি বাতায়ন পরে, বাহিরেতে চাহ অসীম আকাশ হতে বহিয়া আসুক স্রোতে বৃহৎ প্রবাহ। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শপথি যেন রং, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই পা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, দুঃখে যেন করিতে পারি জয়। নমস্কার, আমি সাশা ঘোষাল। আমার অত্যন্ত প্রিয় বহরমপুর রবীন্দ্র মেলার সকলকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে দেখা হয়নি এবং করোনার কারণে অনেক দিনই মনে হচ্ছে আপনাদের থেকে দূরে থাকতে হবে, but that is just social distancing and you all remain very close to my heart. আপনাদের এই বছরের অনলাইন রবি প্রণাম তার সাফল্য কামনা করি এবং আপনাদের কাছে একটা ছোট্ট না বিশাল অনুরোধ। সেই রবীন্দ্রনাথের বিখ্যাত সাধক, প্রেমিক, পাগলের মতন এখন তো আমাদের মানুষের লড়াই চলছে। চলুন সেই কথা স্মরণ করে আমরা এগিয়ে চলি আনন্দে, নির্ভয়ে। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথী, ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। Thank you.
নমস্কার। আজকে বিশ্বজুড়ে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা সবাই ঘরে আবদ্ধ, কিন্তু আজকে তো 25শে বৈশাখ। হ্যাঁ, তাই ঘরে বসেই বিশ্বকবি গুরুর মৃত্যুঞ্জয় কবিতার মাধ্যমে আসুন একবার তাকে স্মরণ করি। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত। নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। রবীন্দ্র মেলার সঙ্গে আমার প্রায় আত্মীয়ের ঘনিষ্ঠতা। তারা প্রতি বছর সপ্তাহব্যাপী, কোনো বছর বা তার চেয়েও বেশি দিন ধরে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে উৎসব পালন করেন। কিন্তু আফসোসের কথা, এবছর তো তার কোনো উপায় নেই। যাকে কেন্দ্র করে এই উৎসব, যাকে কেন্দ্র করে এই সংস্থা, সেই কবিগুরুর ভাষাতেই আজ সবাইকে ডেকে ডেকে বলতে হচ্ছে যে ওরে আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। তাই এই প্রযুক্তি নির্ভর যোগাযোগের ওপর ভরসা করেই আমি আমার শুভ কামনা জানাই, শ্রদ্ধা জানাই, এবং এই বিপদ থেকে আমরা সবাই উত্তীর্ণ হয়ে উঠব এই আশা পোষণ করি আমার রবীন্দ্র মেলার সকল বন্ধুদের কাছে। আমার লেখা
একটি পদ্য সেই সঙ্গে শোনাই আপনাদের। নাম রবীন্দ্রনাথকে এই অক্ষমের কথা। ছেলেবেলায় মানুষ আঁকতে হলেই আমি আঁকতাম রবীন্দ্রনাথ। পেন্সিল আড়াআড়ি ধরে খসখস খসখস এক মুখ দাড়ি গোঁফ, তার মাঝে পাতলা ঠোঁটের আভাস, বড় দুটো চোখ, লম্বা লম্বা ঢেউ তোলা লাইনে পরনের আলখাল্লা। ভাবতাম আদল ঠিকঠাক এসে গেছে ঠিক। আমার জন্য তখন প্রায় রবীন্দ্রনাথকে কুঁড়ে ঘরের সামনে, পদ্ম ফোঁটা পুকুরের ধারে কিংবা উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে একা একা দাঁড়িয়ে থাকতে হতো। এখন কি যে হয়, রং তুলি জেলের এত কিছু কেরামতি শিখেও আমি আর রবীন্দ্রনাথ আঁকতে পারি না। মানুষ আঁকা বড় কঠিন এখন। নমস্কার। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু তৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে বহরমপুর রবীন্দ্র মেলার উদ্যোগে আমি সন্দীপন, আমি তানিয়া, আমরা একটি যৌথ উপস্থাপনা আপনাদের সামনে রাখছি। আমাদের যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়কে মাথায় রেখে কবিগুরুর শরণাপন্ন হয়ে আজকের নিবেদনে আমাদের এই উপস্থাপনাটি। কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের নিবেদন রাখছি। নমস্কার। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারই সুরতে আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে পূরবের আলোর সাথে পরুক রাতে দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ঘরে পরুক প্রাণে। নিশিরি জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। যে শাখায় ফুল ফোটে
সেই শাখার যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশিদিন এই জীবনে তৃষার পরে বুকে পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরতি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গ মালার মহৎ মৌনে ধ্যান নিমগ্না পৃথিবী, নীলম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী। অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্ন রিক্তা তুমি ভীষ্মনা। একদিকে আবক্ষ ধান্য ভার নম্র তোমার শস্য ক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু, কিরণ উত্তরীয় বলিয়ে দিয়ে। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী, আমি আনন্দিত। অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশুকঙ্কারের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। জীববালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসেনি তোমার সম্মুখে, এতদিন যে দিনরাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে। আমার অযুত ও নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকে, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে। সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলিবার আগে তোমার নির্মম পদ প্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি।
আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আপনাদের জন্য একটা ছোট রবীন্দ্রসঙ্গীত।